আমার আবেদন আপনাদের কাছে বলে গেলাম, বিবেকের মাপকাঠিতে যদি আপনারা মূল্যায়ন করেন করবেন, না হলে বুট একটি বুটও আমাকে দেবেন না। যারা আপনাদের সাথে প্রতারণা করে, যারা আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, যারা আপনাদের বুট নিয়ে, পবিত্র বুট নিয়ে চিনিমিনি খেলে, সে কোনোদিন রাজনৈতিক নেতা হতে পারে না। ঠিক কিনা? সে রাজনৈতিক নেতা হতে পারে না। একজন রাজনৈতিক নেতার তার একটা নির্দিষ্ট ফিলোসফি আছে, একটা দর্শন আছে, সে মানুষকে ভালোবেসে গ্রহণ করে নিতে হয়। আমি সারা জীবন রাজনীতি করলাম, মানুষকে কিছু দিতে পারলাম না। ঘনিয়ে আসছে তৃতীয় ধাপের ষষ্ঠ বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনের দিনক্ষণ। মানুষের সমর্থন পেতে গ্রাম থেকে শহর সর্বত্র সভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল বারী। এলাকা ভিত্তিক প্রচারণার অংশ হিসেবে গতকাল কুড়ারবাজার ইউনিয়নের দেউল গ্রামে গণসংযোগ ও মতবিনিময় সভা করেন এই প্রার্থী। এ সময় তিনি বলেন, আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। যোগ্য মনে হলে ভোট দিবেন, কিন্তু কোনো অযোগ্যকে ভোট দিয়ে আপনার আমানত নষ্ট করবেন না। এই কথাগুলো যদি আমার মনের কথা হয়ে থাকে, আপনাদের হৃদয়ের কথা হয়ে থাকে, তাহলে অবশ্যই কিছু মানুষকে আপনাদের হৃদয় থেকে কি করতে হবে? প্রত্যাখ্যান করতে হবে। ঠিক কিনা? তখনই বোঝা যাবে যে আপনি সঠিকভাবে আপনার বুটটা মূল্যায়ন করতে পারতেছেন কিনা। আবেগের বশবর্তী হয়ে, বাবাবেগের বশবর্তী হয়ে আপনি বুট দিতে পারেন, সেই বুটের জন্য 5 বছর কিন্তু আবার আপনাকে কি করতে হবে? কান্নাকাটি করতে হবে। একটি কথা বলে যাই, আমি বুটের জন্য আসি নাই, আমি বুটের জন্য আপনাদের কাছে আসি নাই, আমি বুট চাইতেও আসবো না। আমি একটাই আবেদন জানাতে চাই, যদি আপনাদের বিবেচনায়, যদি আপনাদের ভালোবাসায়, যদি আপনাদের স্নেহ মমতায় আমি যদি নির্বাচিত হতে পারি, আপনাদের কাছে একটি ওয়াদা দিয়ে যেতে পারবো। সেটা হলো, আপনাদের যেহেতু আমাকে বুটে যদি নির্বাচন করেন, খোদার হুকুম হয় আমি যদি নির্বাচিত হই, তাহলে আপনাদেরকে একটা জিনিস আমি শিখেছি আমার জীবদ্দশায়, মানুষকে কি দিতে? সম্মান দিতে আমি শিখেছি। আপনাদেরকে সম্মান করে ভালোবেসে বরণ করে নিতে পারবো, এটাই লেগে আমার প্রতিশ্রুতি। ঠিক কিনা? আমি আপনাদেরকে সর্বোচ্চ সম্মান দেবার চেষ্টা করব। আমার ভাই বলে গেছেন যে অন্ততপক্ষে ওই এলাকার মানুষকে যেন ভালোবেসে বরণ করা হয়, এটা আমি শিখেছি যে মানুষকে কিভাবে ভালোবাসতে হয়। আমার অফিস যদি আমি নির্বাচিত হই, আমার অফিস অন্ততপক্ষে আপনাদের জন্য কি থাকবে? খোলা থাকবে। আমি যতক্ষণ অফিসে থাকবো ততক্ষণ আমার আপনাদের জন্য উন্মুক্ত থাকবে। সে লুঙ্গি পরা হোক, অথবা প্যান্ট পরা হোক, অথবা টাই স্যুট পরে, যেই হোক, যে কোনো শ্রেণী পেশার মানুষ, সে রিক্সাওয়ালা হোক, সে যদি আমাকে ডেকে যদি যেতে চায়, নিঃশর্তভাবে সে আমার অফিসে অনুপ্রবেশ করতে পারবে, কোনো বাধা বিপত্তি আপত্তি থাকবে। কিন্তু আমরা তো পরিবর্তন হয়ে যাই, নির্বাচিত হওয়ার পরেও আমাদের কুলসটা পরিবর্তন হয়ে যায়। আপনারা আমার জন্য দোয়া করবেন, অন্তত পক্ষে ঘুষ যেন আমাকে আকৃষ্ট করতে না পারে। আপনারা আমার জন্য এই দোয়া করবেন, অন্তত পক্ষে আমি যেন দুর্নীতির ভিতর যেন আমার জীবনটা না চলে। আপনারা এটাই আমার জন্য দোয়া করবেন, আমি আমার জীবদ্দশায় যতটুকু পারি আপনাদের বরাদ্দকৃত অর্থ যেন আমার দুটি পকেটে না ঢুকে। এই দোয়াটুকু তো আপনারা করতে পারবেন। দেউলগ্রাম জাগরণ সংঘের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাবেদুর রহমান জুবেরের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল হাসানাত, শাহিন উদ্দিন, আলাউদ্দিন, রিয়াজ উদ্দিন ও দেলোয়ার হোসেন রাজু। শেষ কথা বলে যাই, যেহেতু নির্বাচনে আমি প্রথম প্রতিদ্বন্দ্বিতা করতেছি, এই নির্বাচনে আমার জীবনে 40টা বৎসর কিন্তু অন্যের মঙ্গল, অন্যের জন্য কাজ করেছি, সিরিয়াসলি কাজ করেছি। যা কিছু করেছি হৃদয় দিয়ে করেছি, যা কিছু করেছি আমার আত্মা দিয়ে করেছি, অর্থাৎ আত্মা এবং মুখ একই সাথে কিন্তু আমার অস্তিত্বের সাথে মিশেছিল। আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে আত্মা দিয়ে ভালোবাসতে হবে। আত্মার একটা কি আছে? দুঃখ আছে। আর আত্মার একটা আরেকটা জিনিস আছে, কি আছে? আনন্দ আছে। আপনি যদি পরাজিত হন, আপনার হৃদয় থেকে কান্না আসবে, আসবে না? আপনি যদি জয়ী হলেও কিন্তু আপনার হৃদয় থেকে আনন্দের কান্না আসবে, আসবে তো? সুতরাং যার জন্য যা কিছু করবেন জীবনে আপনার হৃদয় দিয়ে করবেন, এটাই লেগে আমার শেষ আবদার। যা কিছু করেন, বুট তো 29 তারিখ শেষ হয়ে যাবে। আরেকটি কথা বলে যাই, বুটের পরেও কিন্তু যেহেতু আমি একজন সমাজকর্মী, আমি যে কোনো প্রয়োজনে আপনাদের হয়তো কোনো কাজে লাগতে পারি। কিছু তো মহান সৃষ্টিকর্তা ক্ষমতা দিয়েছেন, অথবা সহযোগিতা করার ক্ষমতা দিয়েছেন। আর যা করব আন্তরিকভাবে করব, এই দোয়াটুকু করবেন। যে কোনো প্রয়োজনে আমাকে আপনারা ফোন দিতে পারবেন, আমি সাধ্যমতো আপনাদের ভালোবাসায় সহযোগিতায় চেষ্টা করে যাব। ঠিক আছে? আর সর্বশেষে
আপনাদের জীবন সুন্দর হোক, সার্থক হোক, আপনাদের উন্নত জীবন, সুস্থ জীবন এবং ভালো জীবন কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। আপনারা দীর্ঘজীবী হন, সুস্থ থাকুন।